একদা নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেগে ওঠেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরদিন সকালে তিনি আরো 100 উট কুরবানি করলেন। তবুও মনে হলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তৃতীয় রাতে আবার শুয়ে আছেন। আবার সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি 2 দিনে 200 উট কুরবানি করলাম, তবুও আল্লাহ আমার কুরবানি কবুল করলেন না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে কি চান? অনেক ভেবেচিন্তে তিনি বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন, তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো। আর আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান হযরত ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন তার ঘরে জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম, তার হৃদয়ের মহব্বত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির আদেশ দিলেন, তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি, তবে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না। তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন, বৎস, তুমি গোসল করো, সুন্দর পোশাক পরে প্রস্তুত হও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। পিতার দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল। তিনি মা হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন। তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন, আমার যে আর তর সইছে না। হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, শুনলাম আপনি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। কেউ কেউ ভাবতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে মিথ্যা বলেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি। তিনি তো ইসমাইলকে নিয়ে আল্লাহর দাওয়াতে যাচ্ছেন। হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে গোসল করিয়ে দিলেন, সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। তিনি বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি ইসমাইলকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি। আপনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন। যতক্ষণ না আপনি তাকে নিয়ে ফিরে আসছেন, আমি উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ঝড় উঠল। তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না, তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন। এরপর তিনি ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইবলিসের আর সহ্য হলো না। সে ভাবল, আমি মানব জাতির জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়েছি এবং জাহান্নামী হয়েছি, আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে, এটা কি সহ্য করা যায়? সে ষড়যন্ত্র শুরু করলো। প্রথমে সে হযরত হাজেরার কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল, হে হাজেরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে, সে ইসমাইলকে মিনার পাহাড়ে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাকে এই নির্দেশ দিয়েছেন। হযরত হাজেরা আলাইহিস সালাম তেজের সঙ্গে বললেন, আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দেবেন? তুমি কে? কেন আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচনা দিচ্ছ? যদি আল্লাহ ইসমাইলকে তার পথে কুরবানি হিসেবে কবুল করেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? আমার হাজার হাজার সন্তান থাকলেও আমি সবাইকে আল্লাহর পথে উৎসর্গ করতাম। তুমি শয়তান, তুমি মরদুদ, এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। এই বলে হযরত হাজেরা আলাইহিস সালাম ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন। ইবলিস হযরত হাজেরার কাছে ব্যর্থ হয়ে
এবার হযরত ইসমাইলের কাছে গেল। তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে ডেকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল বললেন, কেন, দাওয়াতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে মিনার পাহাড়ে জবেহ করতে নিয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তুমি ছুটে পালিয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন? আমি তো তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইবলিস বলল, তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে তোমাকে জবেহ করবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি হিসাবে কবুল করেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? তুমি শয়তান, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি এখনই দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিস সালামও ইবলিসের দিকে পাথর ছুঁড়ে মারলেন। এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মাআনি অনুসারে হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার আগে তিনি তার সঙ্গে পরামর্শ করতে চাইলেন। আল কুরআনের ভাষায় তিনি তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরাতুস সাফফাত আয়াত 102। হযরত ইসমাইল আলাইহিস সালামের এই জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আব্বাজান, আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। জবেহের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে, আমি তা চাই না। দ্বিতীয়ত জবেহের সময় আপনার চোখে কাপড় বেঁধে নিন। যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়ার উদ্রেক হবে, যা আল্লাহর আদেশ পালনে বাধার সৃষ্টি করবে। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা জামা আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একসঙ্গে থাকব। তাকে বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন। ইসমাইলের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হলেন। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি কাটো তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না, আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কিছুই কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে একটি পাথরে লাগলো আর সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে জিবরাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রাখো।
জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বা ছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানিকৃত দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়ে ছুরির নিচের দুম্বাটি রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ। চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে। কুরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বা। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আল্লাহকে আমার কুরবানি কবুল করেননি? আমি ইসমাইলকে কুরবানি করতে পারলাম না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে মন প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল। আল্লাহ আপনাদের দুজনের উপর সন্তুষ্ট। এটি ছিল একটি পরীক্ষা মাত্র, আর আপনারা তাতে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বেহেশত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। কুরআনুল কারীমের সূরাত আস-সাফফাতের 103 থেকে 110 নং আয়াতে এই ঘটনাটি সুন্দর করে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা, এটিই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের অমর ত্যাগের কাহিনী। আল্লাহ আমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।